কবি, সাহিত্যিক, শিল্পী ও গুণীজনদের সাথে নিয়ে কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত করল পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিভিন্ন সাংস্কৃতিক জগতের সদস্যরা। মূলত কিভাবে কোচবিহারের সাংস্কৃতিক জগৎকে আরো উন্নত করা যায় সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়। দেখা গেছে কোচবিহারে বিভিন্ন সাংস্কৃতিক জগতের সদস্যরা তাদের সমস্যার কথা জানান রথীন্দ্রনাথ বোসকে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস তাদের সমস্যার কথা শোনেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্রনাথ বোস জানান, আগামী দিনে কোচবিহারকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। সেটা খেলাধুলাই হোক পড়াশোনা কিংবা সাংস্কৃতিক জগৎ, সব দিক থেকেই কোচবিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আলোচনা সভা। আমার একটা স্বপ্ন আছে, কোচবিহার সব ক্ষেত্রে এগিয়ে যাবে, তার নিজস্বতা বজায় রাখবে এবং সারা পশ্চিমবঙ্গে কোচবিহার দিশা দেখাবে। কি ক্রীড়াক্ষেত্রে, কি পড়াশোনায়, কি শিক্ষায়, কি সংস্কৃতি জগতে, সব ক্ষেত্রে আমরা ঠিক করেছি সবাই মিলে একসাথে এই সমস্ত এরিয়াগুলোকে নিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া। সবাই মিলে যদি কাজ করি সেটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এককভাবে চিন্তা না করে আমরা সবাই মিলে করবো সমস্ত কিছু, খেলাধুলার থেকে আরম্ভ হয় সবকিছু। সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আমি এখানে এই 3 দিন ধরে এই প্রোগ্রামগুলো করছি। আমি এনজিও কে নিয়ে কাজ করতে চাচ্ছি একসাথে, ঠিক আজকে যারা সংস্কৃতির জগতে আছে তাদেরকে নিয়েও কাজ করতে চাচ্ছি যে তারা এগিয়ে যায়। আমার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় সেই চেষ্টা করব এবং আগামী দিনে কোচবিহারের মানুষ হিসাবে যেন গর্বে বলতে পারি যে না, আমি কোচবিহারে বাস করি, কোচবিহারে থাকি। এবং সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কোচবিহার যে একটা সংস্কৃতির শহর, কোচবিহার যে একটা শিক্ষার শহর, কোচবিহার যে একটা খেলাধুলার শহর, কোচবিহার একটা ভালো মানুষের শহর, এটা যেন প্রমাণিত করতে পারে। কোচবিহার শহরে ভাওয়াইয়া সঙ্গীত, কৃষ্টি, কালচার বলা হয়ে থাকে, আর সেক্ষেত্রে কি সেই দিকটাও দেখা হয়? সব দিক ভাওয়াইয়া সঙ্গীত আমাদের রক্তে মিশে আছে। সেই দোতরা গান দিয়ে যে ভাওয়াইয়া সঙ্গীত বাজানো হয়, যখন আমি এখানে থাকতাম না তখন সেগুলো সম্বন্ধে আমার মনকে নাড়া দিত। আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমি গ্রামের ছেলে এবং গ্রামে ওইখানে হচ্ছে আমাদের দোতরা গান বাজিয়ে রাত্রে যখন বর্ষাকালে নৌকোতে চড়ে আমরা সেই দোতরা গান শুনতে যেতাম এবং একসাথে গাইতে ওরা আমরা বসে বসে শুনতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যে সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এই যে যুব সমাজ, বর্তমানের যে যুব সমাজ, সেই যুব সমাজকে আমরা বাড়তে চাই সংস্কৃতি দিয়ে, খেলাধুলা দিয়ে, যাতে এদের সময়টা যাতে আরো ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারে। সেই জন্যই আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে আমাদের ভারতকে উন্নতি করার জন্য আমরা কোচবিহারকে উন্নতি করব। আগে কোচবিহারকে উন্নতি করলেই পশ্চিমবঙ্গ উন্নত হবে, পশ্চিমবঙ্গ উন্নত হলে ভারত উন্নত হবে। দাদা বলছিলাম, বেশ কয়েকজন ব্যক্তি এখানে কিছু সমস্যার কথা জানালেন, এই রবীন্দ্র ভবন থেকে শুরু করে অন্যান্য সমস্যা। দেখো, এই যে সমস্যার কথাগুলো তোমরাও তো তোমরা আজকে সমাজের একটা অংশ, তোমরা পজিটিভ দিক কেন বলছো না? তুমি শুরুতেই বললে যে নেগেটিভ দিক, নেগেটিভ তো থাকবেই, নেগেটিভ থাকবেই, তাও মানুষ এগিয়ে যাবে। নেগেটিভ থাকলে পরে সেটাই আমরা সমাধান করার চেষ্টা করবো, সবাই মিলে চেষ্টা করবো। ওটা নিয়েও তো চিন্তা করার দরকার নেই কোনটা ওরকম আছে। সব ক্ষেত্রে সমাধান সম্ভব যদি ঠিকভাবে লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যায়। সামান্য একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা নিয়ে ভাবলে বসে থাকলে চলে। আমরা একসাথে একই কথা বললাম, আমি একই কথা বললাম যে সমস্ত এটা ছোট্ট সমস্যা। আজকে সমস্যা শুধু হল ভাড়ার জন্য না, সমস্যা হচ্ছে সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সমাজের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আগে সমাজের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের হল ভাড়া তো সামান্য ব্যাপার, আজকে হলের ভাড়া কমে গিয়ে দর্শক আসবে না। মানসিকতা যদি চেতনা, দর্শককে আগে আনতে হবে এবং তার জন্য আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষকে তার যে চাহিদা অনুযায়ী সেই জিনিসগুলোর কাছে দিতে হবে। তার জন্য আমাদের আগামী প্রজন্মের মানুষের সাথে মিশতে হবে এবং তাদেরকে নিয়ে আসলে অটোমেটিক হল ভরে যাবে। এবং সরকারের তরফ থেকেও এই ব্যাপারগুলো দেখা হবে যে যাতে সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেই জন্য।